হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার। আজকে আমি তৈরি করব মাত্র 2টা ডিম দিয়ে চকলেট কেক রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু অনেক সাবধানে ভাঙতে হবে। এরপর আমি এর মধ্যে থেকে কুসুম দুইটা আলাদা করে নিচ্ছি। কুসুম দুইটা উঠিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। কুসুমগুলো কিন্তু সাবধানে ওঠাতে হবে যেন ভেঙে না যায়। এই যে আমি উঠিয়ে নিয়েছি। এরপর এই সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করতে হবে। এই যে বিট করে কিন্তু একদম ফোমের মতো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হ্যান্ড উইক দিয়ে করলে একটু সময় লাগে। আমার 10 মিনিট মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তারপর আমি ডিমের কুসুম দুইটার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। অবশ্যই এখানে 1 কাপ না, 1 কাপের থেকে একটু কম, 1.25 কাপ পরিমাণ চিনি আছে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এই যে একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। চাইলে বাটারও ইউজ করা যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। এই যে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার। যেহেতু চকলেট কেক তৈরি করব তাই কোকো পাউডার ইউজ করেছি। আর যদি আপনারা ভ্যানিলা ফ্লেভারে কেক বানাতে চান তাহলে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ডিমের যে সাদা অংশটা বিট করে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি 3 বার মিশিয়ে নিয়েছি। প্রথমে একটু দিয়ে ভালোভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। আবারও একটু দিয়ে দিলাম। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। তারপর আমি পুরোটা দিয়ে দিলাম। এই যে পুরোটা ক্রিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। তারপর একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেখার কাগজ। চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন। তো এই কাগজটা বেছানো হয়ে গেলে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে বেক করতে হবে। চুলায় বালি বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এই কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিতে হবে 50 মিনিটের জন্য। 50 মিনিট হয়ে গেছে। এই যে কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার এটা চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে। তারপর এটাকে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এভাবে একটু প্লেটের উপর বসিয়ে হাত দিয়ে একটু ধাক্কা দিলেই কিন্তু এটা খুব ইজি হবে, বেরিয়ে আসবে। তারপর এখান থেকে কাগজগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে ব্যাস কেকটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, অনেক স্পঞ্জ হয়েছে। এই যে একদম সফট দোকানের মতন। মাত্র 2টা ডিম দিয়ে কিন্তু বাসায় বসে এরকম সুন্দর কেক তৈরি করা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।